হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ঘরোয়াভাবে একদম সহজ রেসিপিতে পাস্তা তৈরি করে দেখাবো, যেভাবে আমি সবসময় তৈরি করে থাকি। পাস্তাটা এভাবে রান্না করলে খেতে অনেক মজার হয়। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করতে হবে। তো চুলায় আমি একটি প্যানে পানি বসিয়ে দিলাম। এবার এর ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচের মতো রান্নার তেল। তারপরে এই যে এখানে আমি ছোট সাইজের 1 প্যাকেট পাস্তা নিয়েছি। তো এই পাস্তাগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে পাস্তাগুলো সিদ্ধ করে নেব। আর এই যে পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই পাস্তাগুলো সিদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এবার পাস্তাগুলো তুলে আমি ছেঁকে রাখবো। এবার পাস্তাগুলো রান্নার জন্য চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিলাম 2-3টার মতো কাঁচামরিচ কুচি। তারপরে হাফ চা চামচ দিলাম রসুন কুচি, আর হাফ চা চামচ দিলাম আদা কুচি। আর এই আদা রসুন একদম মিহি করে কুচি করতে হবে। এবার এই সব কিছু হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। আর এই তো এগুলো আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম। এবার আমি এর ভিতরে দিলাম কিউব করে কাটা হাফ কাপ গাজর আর হাফ কাপ টমেটো কুচি। তো এগুলো একটু মিশিয়ে দেওয়ার পরে এই যে এখানে আমি ম্যাকারনির সাথে যে টেস্ট মেকারটা থাকে সেটা দিয়ে দিলাম। আর কোয়ার্টার চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিলাম কোয়ার্টার চা চামচ, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু মিশিয়ে অল্প কিছু সময় রান্না করব। আর এই তো কিছু সময় রান্না করার পরে এবার এর ভিতরে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, আর হাফ টেবিল চামচ দিলাম চিলি সস, আর সয়া সস দিলাম 1 টেবিল চামচ। তো আবারও এই সব কিছু একসাথে কিছু সময় রান্না করতে হবে। তো কিছু সময় রান্না করার পরে এবার পাস্তাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আর পাস্তাগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পাস্তা রান্না শেষ। আর এই তো এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো পাস্তা রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার পাস্তা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।